জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনে কাজ করবেন বলে জানান তিনি। ঢাকা 11 আসনে আমরা মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করতে চাই। মানুষ আমাদের কথায় বিশ্বাস এবং আস্থা রেখেছে বলে আমি মনে করি এবং আমার জয়ের ব্যাপারে আমি ইনশাআল্লাহ 100% নিশ্চিত। অন্যদিকে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগ করেন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো বিশৃঙ্খলা, কোনো রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখতে চাই না। আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজটি গড়ার জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটি সেটি যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি। ঢাকা 15 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চায় বিএনপির এই প্রার্থী। ঢাকা 15 আসনে মানুষ চায় যে এই মানুষটা শুধু 15 আসনে তার জনগণকে পাশে নিয়ে সহযোগিতা করবে এবং সেবাদানে যথেষ্ট ভূমিকা পালন করবে। এমন প্রতিনিধি হিসাবে আমি এলাকার সন্তান হিসাবে আমার প্রিয় এলাকাবাসী এবং প্রিয় ভোটারগণ আমাকে বেছে নেবে। রাজধানীর তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। এ সময় নির্বাচনী কাজে তাকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমার এই গণজোয়ার দেখে 1-2টি রাজনৈতিক দল আজকে আমার ব্যানার ছিলে ফেলছে, আমার লিফলেট বিলি করতে বাধা দিচ্ছে এবং সাধারণ জনগণকে ভয়ভীতি দিচ্ছে যেন তারা ভোট কেন্দ্রে না যায়। এদিকে গুলশানে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে আমরা জানতে পেরেছি নওগাঁ সাপাহার উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন জনাব আল আমিন চৌধুরীকে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কারণে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীদের চাপে সেই চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার হরণের একটি বাজে দৃষ্টান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাই। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।